আমার বস একবার মিটিংয়ে একটা কথা বলছে যে আপনারা যখন কাজ করেন অবশ্যই নিজেকে জিরো মনে করে কিছুই না ভেবে কাজ করেন, যে আমার হাতে কোনো ক্ষমতা নেই, আমি কেউই না, আমি এখানে কিছুই না। যখন নিজেকে আপনি কেউ না ভাববেন তখন দেখবেন যে আপনার কাজের গতি অনেক বৃদ্ধি পাবে, আপনার মধ্যে অহংকার বোধ থাকবে না, আপনার মধ্যে আবেগ আসবে না, আপনার কাজে অনেক মনোযোগী হবেন, ফোকাস হবেন। আপনি যদি কর্মজীবনে ভাবেন যে আমি অনেক কিছু, তখন আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে। মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা ইতিহাসের পাতায় আমরা দ্য ওডিসিয়াস নামে একটা বই পড়েছি। বইয়ে লেখা আছে ওডিসিয়াস ছিল একজন রাজা এবং যোদ্ধা। যখন ট্রয় যুদ্ধ হয়, ট্রয় যুদ্ধ হওয়ার পরে ওইখানে ট্রয় যুদ্ধ জয়ী হওয়ার পর ওডিসিয়াস যখন নিজ দেশে ফেরার জন্য যাত্রা করেছিল, তখন সমুদ্রের ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তার গতিপথ চেঞ্জ হয়ে অন্য একটা দ্বীপে সে সহ তার সঙ্গীরা চলে আসার পরে তারা একটা গুহা দেখেছে ওই দ্বীপে, বড় একটা গুহা, যে গুহার মধ্যে ভেড়া ছিল। তার খাবারের উদ্দেশ্যে ওই গুহাতে প্রবেশ করছিল। করার পর কিছুক্ষণের মধ্যে দেখে যে বড় একটা দৈত্যাকার দানব তাদের গুহার মধ্যে অনেকগুলো ভেড়া নিয়ে প্রবেশ করছে এবং প্রবেশ করার পর গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। যখন সেই দানব দেখলো যে ওডিসিয়াস এবং ওডিসিয়াসের সৈন্যরা এখানে আসছে, তখন দানব কি করলো, ওডিসিয়াসের সৈন্যবাহিনীদেরকে কিছু জনকে খেয়ে ফেললো। ওডিসিয়াস তো ভয় পেয়ে গেল। তার সঙ্গীরা বলছে যে তারা এখন যুদ্ধ করবে তার সাথে। এই যে তাদের কয়েকটা মানুষকে খেয়েছে, এইভাবে তো সব মানুষকে খেয়ে ফেলবে। তো তারা ওডিসিয়াসকে বুদ্ধি দিল যে ওর সাথে এখন যুদ্ধ করবে, কারণ আমরা হচ্ছে যোদ্ধা। তো ওডিসিয়াস বলে যে না, আমরা এখন যুদ্ধ না করে আমরা বুদ্ধির মাধ্যমে ওকে হারাইতে হবে। তো যখন ওই বৃহৎ আকারের দানব ঘুমাইছিল, ঘুমানোর পর তার কাছে একটা মদ বা নেশা জাতীয় পণ্য তার সামনে রেখেছে তাকে খাওয়ানোর জন্য, এবং পাশাপাশি একটা লাঠি, ধার সহ লাঠি, ওইটার মধ্যে তেল দিয়ে আগুন জ্বালিয়ে রেখেছে। তো দানব যখন ঘুম থেকে উঠলো, উঠার পর সে তার নেশা জাতীয় পণ্য ওইটা খেলো। খাওয়ার পর সে তো আরো গভীর ঘুমে চলে গেল। তখন কি করলো ওডিসিয়াস এবং তার সঙ্গীরা ওই একটা লাঠি, ওইটা তার যখন দানবটা ঘুমাচ্ছিল, ঘুমানোর সময় লাঠিটা ডাইরেক্ট আগুন দিয়ে চোখের মধ্যে লাগিয়ে দিয়েছে। যার কারণে দানবটা ভয়ে অস্থির হয়ে গেছে, যে দুই চোখই অন্ধ, এক চোখা দানব ছিল, তার তো আরেকটা চোখ চলে গেছে। সে এখন রাগে হাতের সামনে যা আছে তা নিয়ে মারামারি শুরু করতে, হাতের সামনে যা আছে তা নিয়ে মারলো। যার কারণে কিছু সৈন্যবাহিনী কমে গেছে। তো এক সময় কি করলো, পাথরের জায়গায় চলে গেল যে ওরা তো অবশ্যই বের হবে। ওডিসিয়াসের সৈন্যবাহিনী আগে থেকে তো বের হবে। বের হওয়ার আগে কিন্তু তারা ওডিসিয়াসকে প্রশ্ন করছিল যে তোমরা কারা। তখন ওডিসিয়াস বললো যে আমরা নোবডি, মানে আমরা কেউই না। তো দানবটা বুঝতে পারলো না নোবডি মানে কি, কারণ যাই হোক। তো দানবটা যখন ভেড়াগুলোকে বার করছিল, তখন সে হাত দিয়ে দেখছিল যে ওডিসিয়াস বা মানুষ কোনো মানুষ যাচ্ছে কিনা। তো ওডিসিয়াস বুদ্ধি বের করলো যে এই যে ভেড়ার নিচে তার সৈন্যবাহিনীকে রেখে, তাদের মানুষ রেখে, আর উপরে বেড়ার পাল রেখে তারা আস্তে আস্তে বের হয়ে গেল। আর বোকা দানব সে তো বুঝতে পারলো না। সবসময় আসলে শক্তি থাকতে হয় না, বুদ্ধিও থাকতে হয়। তো ওডিসিয়াস বের হওয়ার পর তখন দানব ভিতরে দেখে যে কেউই নেই, সবাই ওকে বোকা বানিয়ে চলে গেছে। তখন দানবটা বুঝতে পারলো। তো এই ফাঁকে কি করলো, ওডিসিয়াসের কাছে একটা অহংকার বোধ তৈরি হলো, তার সৈন্যবাহিনীদের মৃত্যু। তো ওডিসিয়াস কি করলো, একটা তীর তাকে বললো, একটা তীর ছুঁয়ে বললো যে আমি ওডিসিয়াস। তাকে আরো খেপাই দিল। তীর যে দিক দিয়ে আসছে দানব বুঝতে পারলো যে এই দিক দিয়ে ওডিসিয়াসটা যাচ্ছে। তো দানবটা তাদের জাহাজের দিকে চলে গেল এবং
বেশ কয়েকটা জাহাজকে তারা ভেঙে ফেলছে দানবরা। তো ওডিসিয়াস এবং তার জাহাজটা কোনোরকম ভাবে প্রাণপণে ফিরে আসছে। তো নদীপথে যখন ফিরে আসছে তখন তারা আরেকটা দ্বীপে গেল। ওডিসিয়াস এবং তার সৈন্যবাহিনী আরেকটা দ্বীপে গেল। প্রচুর ক্ষুধায় তাদের পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেল। তো ওই দ্বীপে গিয়ে তারা একটা রাজপ্রাসাদ দেখতে পেল। তো সেখানে গিয়ে তারা ডাইনি যে আছে, ডাইনি, জাদুকরি ডাইনি, সেখানে গেল। গিয়ে যাওয়ার পরে সেখানে দেখলো যে প্রচুর খাবার, যেখানে সেখানে প্রচুর খাবার। তো ওডিসিয়াসের সৈন্যবাহিনী সবকিছু না দেখে না বিচার করে তাদের পেটের ক্ষুধায় তারা ওইখানে গেল। যাওয়ার পর তারা খেতে শুরু করলো। তো জাদুঘরের মায়াবী খাবারের মধ্যে নেশা জাতীয় পণ্য মিশিয়ে দেওয়ার কারণে তারা সবাই কিন্তু শুকর হয়ে গেল, ওডিসিয়াস বাদে। ওডিসিয়াস যখন পরে আসলো তখন তার সঙ্গীদেরকে দেখতে পেল না এই রাজপ্রাসাদে। তো তখন জাদুঘরের ডাইনি তাকে খেতে দিল। তখন ওডিসিয়াস দেখে যে খাওয়ার সময় পাশে একটা আংটি পড়ে আছে, তার সৈন্যবাহিনীর একটা আংটি পড়েছিল। ওডিসিয়াস বুঝতে পারলো সে তার যুদ্ধ করার জন্য তার সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেল। আর ওডিসিয়াসের কাছে ছিল আগে থেকে একটা যে উদ্ভিজ্জ গাছ। এই গাছের কারণে তার মায়াবী জাদুকরী সব শক্তি তাকে এখনো দমায় রাখতে পারেনি। তো এক সময় ডাইনিটা হার মানার পরে তখন তার সৈন্যবাহিনী যাদেরকে শুকর বানিয়েছে, শুকর থেকে তারা মানুষে পরিণত করলো। তো এটা শেষ হওয়ার পর তারা কি করলো, আবার জাহাজ পথে বের হওয়ার পর তারা আরেকটা দ্বীপে চলে গেল। ওই দ্বীপে নিয়ম ছিল যে ওই দ্বীপে অনেকগুলো গরু আছে, কিন্তু এগুলো সব দেবতাদের। এইসব গরু খাওয়া যাবে না, যদি খাওয়া হয় তাহলে কিন্তু বড় একটা বিপদ এগিয়ে আসবে। তো ওডিসিয়াস তাদেরকে প্রচুর সতর্ক করলো যে তোমাদের আত্মনিয়ন্ত্রণ করতে হবে, নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। চোখের সামনে যা আসে তা খাওয়া যাবে না, গরু খাওয়াই যাবে না, আর অন্য খাবার তো ছিল না। তো এইটা যখন ওরা ওই দ্বীপে গেল, দেখে যে প্রচুর গরু, এখন পারতেছে না সইতে, পারতেছে না মারতে। কি করবে? একদিন যায়, 2 দিন যায়, এভাবে তারা কয়েকদিন পার হওয়ার পর তাদের পেটের মধ্যে প্রচুর ক্ষুধা ছিল। তারা ওডিসিয়াসের আড়ালে তারা গিয়ে গরু মেরে তারপর পুড়িয়ে খেলো। গরু মাংস খাওয়ার পর ওডিসিয়াস যখন দেখলো যে তারা গরু মাংস খাচ্ছে, তখন তারা তাকে সাবধান করে দিয়েছিল, বললো যে তোমাদেরকে আমি সাবধান করে দিয়েছি, তোমরা কেন এই কাজ করলা? তাড়াতাড়ি কি করলো, ওডিসিয়াস এবং তার সৈন্যবাহিনী দ্রুত জাহাজ ওই দ্বীপ থেকে চলে আসলো এবং জাহাজ নিয়ে মাছ সমুদ্রের দিকে চলে গেছে। তো দেবতা যারা ছিল তাদের অভিশাপে সেখানে আরেকটা ঘূর্ণিঝড় হলো। ঘূর্ণিঝড় হওয়ার কারণে জাহাজ সব ভেঙে যাওয়ার কারণে তার সৈন্যবাহিনী সব মারা গেল এবং ওডিসিয়াস আরেকটা দ্বীপে চলে আসলো ভাসতে। ওডিসিয়াস কিন্তু গরু মাংস খায়নি, এজন্য ওডিসিয়াস তখন মারা যায়নি, কারণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে। তখন সে পাতালপুরীতে আরেকটা দ্বীপে চলে গেল, যার পরে ওইখানে একটা মেয়ে ছিল, মেয়ের সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। তো এই ভালোবাসার সম্পর্কের কারণে মেয়েটা চায়নি যে ওডিসিয়াস তার নিজ বাড়িতে চলে আসুক, কিন্তু ওডিসিয়াস তো বুঝতে পারলো যে না, আসলে আমার গন্তব্য তো এখানে না, আমার গন্তব্য হচ্ছে আমার দেশে আমার পরিবার আছে, আমার সন্তান আছে, আমার জীবন সঙ্গী বা বউ আছে। তো সে তার মেয়েটাকে বললো যে আমার তো এই অবস্থা, আমি তো এখানে থাকতে পারছি না। তো মেয়েটা যখন দেখলো যে ওডিসিয়াস আসলে দমানোর মতো কোনো না, ছেলে না, সে লোভ করার মতো কোনো মানুষ না, এখানে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে যখন এখানে থাকবে না, তখন কি করলো, ওডিসিয়াসকে সে বিদায় দিল। তখন ওডিসিয়াস কি করলো, একটা ভেড়া তৈরি করলো। তৈরি করার পর সে এই পুরো সমুদ্র, তার আত্মবিশ্বাসের কারণে সে কিন্তু পার হতে লাগলো। এভাবে 10 বছর যখন পার হওয়ার পরে সে তার নিজ দেশে চলে আসার পর কি হলো,
যখন সে চলে আসছে তখন সে একটা নতুন একটা আইডিয়া তৈরি করলো, কারণ তার মেন্টর বলছিল তুমি যখন যুদ্ধ শেষ করে দেশে আসবে অবশ্যই দেখবে যে তোমার দেশের মধ্যে বিভিন্ন মানুষজন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, রাজনৈতিক একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সুবিধাবাদী মানুষ তৈরি হয়েছে। এবং সুবিধাবাদী মানুষ কারা এটা তো তুমি বুঝবে না, তোমাকে কি করতে হবে, একটু অভিনয় করতে হবে। সে অভিনয়ের মাধ্যমে নিজেকে আরো বৃদ্ধ তৈরি করে ফেললো। বৃদ্ধ তৈরি করার পর সে যখন রাজ্যে গেল, রাজ্যে গিয়ে দেখা যায় তার রাজ্যে প্রচুর বিশৃঙ্খল অবস্থা। তার কিছু সুবিধাবাদী মানুষ তার রাজ্য দখল করতে এবং তার ওয়াইফকে বিয়ে করার জন্য মুখিয়ে আছে। সে যখন এগুলো দেখলো তখন তার ধৈর্য, তার বুদ্ধি এবং তার কর্মনিষ্ঠা এসবের কারণেই তারা সুবিধাবাদী মানুষদেরকে অল্প সময়ের মধ্যেই হারিয়ে ফেললো, মানে মেরে ফেললো। যার কারণে তার রাজ্য কলঙ্ক মুক্ত হলো, সুবিধাবাদী মানুষ মুক্ত হলো এবং তার রাজ্যে আগে থেকে শান্তি ফিরে আসলো। তো এখান থেকে আমরা শিখলাম কি, আমরা যদি নিজেদের বাইরের শক্তি থেকে নিজেদের ভেতরের শক্তি আমরা যদি আবিষ্কার করতে পারি এবং অহংকার বোধকে আমরা চিরকবর দিতে পারি এবং আমরা আত্মনিয়ন্ত্রণ করতে পারি, তাহলে পৃথিবীতে যে কোনো ধরনের বড় রকমের যুদ্ধ আমরা জয় করতে পারবো। কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ হচ্ছে কি, নিজের মনের সাথে নিজের যুদ্ধ করা। এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ। তো আমরা এই যুদ্ধ যাতে জয়ী হতে পারি সেজন্য আমরা নিজেদের ভেতরে যেসব আত্মবিশ্বাস আছে, নিজেদের ভেতরে যে শক্তি আছে সেগুলো আমরা বৃদ্ধি করব, তাহলে যে কোনো অসাধ্য সাধন করা যাবে।